ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোটের মাধ্যমে নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল শুনানির চতুর্থ দিন শেষে 53টি আবেদন মঞ্জুর আর 17টি নামঞ্জুর। প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি। সিইসির সঙ্গে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খানের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক, বিভিন্ন বিষয়ে আলোচনা। আগামীর নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা নির্ধারণের নির্বাচন, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে দাফনের 14তম দিনেও শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। জামাত আমিরের সাথে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক, বাংলাদেশের টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার নানা দিক নিয়ে আলোচনা। জ্বালানির ব্যাপারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে, এলপিজি সমস্যা সমাধানে কাজ চলছে, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। মানবতা বিরোধী অপরাধ, শেখ হাসিনা এবং শীর্ষ ব্যবসায়ী সহ 24 জনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ। বাংলাদেশের সাথে নতুন অংশীদারিত্ব ও সহায়তা চুক্তি সম্পন্ন করেছে ইউরোপীয় ইউনিয়ন, জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত। গণভোটে হাঁ জয়ী না হলে আবারও দেশে ফ্যাসিবাদ ফিরে আসবে এবং যে দলই ক্ষমতায় আসুক তারা পূর্বের ন্যায় স্বৈরাচারে পরিণত হবে, বলেছেন নাহিদ ইসলাম। রাজনৈতিক দলগুলো অঙ্গীকার পূরণে ব্যর্থ হলে জবাবদিহিতা নিশ্চিতে আদালতের কাছে যাওয়ার কথা জানিয়েছেন সুজনের প্রধান নির্বাহী ডক্টর বদিউল আলম মজুমদার। বাংলাদেশ এখনো সমুদ্রকে অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডের উৎস হিসেবে পুরোপুরি বিবেচনা ও ব্যবহার করতে পারেনি, বলেছেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। টেকনাফে গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। বিনা উস্কানিতে সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে গভীর উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। চুয়াডাঙ্গার জীবননগরে সেনা হেফাজতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যু, প্রতিবাদে স্বজনদের বিক্ষোভ। সেনা হেফাজতে বিএনপি নেতা ডাবলুর মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সব সেনা সদস্যকে প্রত্যাহার করা হয়েছে, জানিয়েছে আইএসপিআর। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ 92 বার পেছাল, আগামী 18 ফেব্রুয়ারি নতুন তারিখ নির্ধারণ। ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা 600 ছাড়িয়েছে। দেশটির সাথে বাণিজ্যকারীদের 25% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান। বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনায়, আইসিসির অনুরোধ প্রত্যাখ্যান বিসিবির। ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের দাবি পুনর্ব্যক্ত। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের 83তম আসরে সর্বাধিক 4টি পুরস্কার জিতল হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার।